আসসালামু আলাইকুম গার্দাশালা। ওসমানী খেলাফতের পক্ষ থেকে আমি আব্দুল্লাহ আল মানসুর। আজকের ভিডিও ভয়েস একটি অ্যাপের মাধ্যমে দেওয়া হচ্ছে। সময়ের স্বল্পতার কারণে খুব দ্রুত ভিডিও আপলোডের লক্ষ্যে এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে। আজকের ভিডিওতে আমি এক্সপ্লেইন করব বাংলাদেশের অন্যতম জনপ্রিয় তুরস্কের ড্রামা সিরিজ কুরুলুস উসমান ভলিউম 118 দ্বিতীয় নাম্বার ট্রেলার। ইতিপূর্বে এই ভলিউমের প্রথম ট্রেলারটি আপলোড হয়েছে এবং আমরা এক্সপ্লেইন করেছি যারা নাকি সেই ভিডিওটি দেখেছেন এবং আমাদেরকে কমেন্ট করেছেন। তাদের থেকে যে কোনো 5 জনের কমেন্ট আজকে এই ভিডিওতে হাইলাইট করে উত্তর দেয়া হবে ইনশাআল্লাহ। ফিরছি ছোট্ট একটি ইন্ট্রোর পর। ভিডিওটি শুরু করার পূর্বে আমি জানিয়ে দিচ্ছি যে যারা নাকি আমাদের চ্যানেলের নতুন এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, এবং যারা আমাদের পুরাতন অডিয়েন্স আছেন অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন। ট্রেইলারের শুরুতে আমরা দেখতে পাই এই সিরিজের প্রধান ক্যারেক্টার ওসমান বেকে, যিনি অশ্বারোহী হয়ে এবং তার সাথে তার সৈন্য রয়েছে। তিনি তার গন্তব্যে যাচ্ছেন। ব্যাকগ্রাউন্ডে তিনি বলছেন প্রত্যেকেই নিজের দায়িত্ব সম্পূর্ণ করবে। এই কথার দ্বারা এটা প্রকাশিত হচ্ছে যে ওসমান বে সবাইকে একটি দায়িত্ব দিয়ে বিভক্তি হয়ে দুর্গে আক্রমণ করবে, যাতে করে দুর্গ থেকে কেউ বাহিরে পলায়ন না করতে পারে। সিনটি শিফট হয় ওসমান বের দিকে। তার সামনে তার আলপোরাও রয়েছে দেখে মনে হচ্ছে তিনি রণগণের ময়দানে প্রস্তুতি নিয়ে এসেছে। তিনি বলছেন, মঙ্গোলিয়ান সেনাপ্রধান নাইমানকে ধ্বংস করার পদক্ষেপ এখন আমার কাছেই সীমাবদ্ধ থাকবে। এই কথা দ্বারা এটা বোঝা যাচ্ছে যে ওসমান রে বুঝাতে চাচ্ছে মঙ্গোলিয়ান সেনাপ্রধানকে আমি হত্যা করব, দ্বিতীয়বার আর কারো হত্যা করার প্রয়োজন হবে না। অর্থাৎ সে ওসমান বের হাতেই মৃত্যুবরণ করবে। মুসলিমদের রক্ত চুষা মানব হিংস্র জাতি মঙ্গোলিয়ান এই জাতিকে কে না চায় হত্যা করতে। এটাই বোঝাতে চাচ্ছে আমার পড়ার কারো প্রয়োজন হবে না, তাকে হত্যা করার উদ্দেশ্য নিয়ে নিজেকে প্রচলিত করার। কারণ নিহত ব্যক্তিকে কেউ দ্বিতীয়বার নিহত করে না। যাই হোক, তারপরে সিনটি শিফট হয় ইসমিহার সুলতানের দিকে, যেখানে ইসমিহার সুলতানের সামনে ওসমান বের দাঁড়িয়ে রয়েছে এবং ইসমিহা বলছে, তুমি কি আমার কাছে প্রস্তাব নিয়ে এসেছ? ইসমিহা এর প্রত্যুত্তরে ওসমান বে বলছে যে এখন প্রস্তাব দেওয়ার সময় নেই, আপনি আমাদের সাথে ঐক্য হয়ে যুদ্ধে অংশগ্রহণ করবেন। ওসমান বের কথা শুনে সে হতভম্ব হয়ে গিয়েছে। তুরস্কের সিরিজ প্রেমিকা সকলেই জানেন যে ইসমিহার সুলতান অহংকারী। যাই হোক, তারপরে সিনটি শিফট হয় তুর্গত বে এবং তার অধীনস্থ সৈন্যদের দিকে। তার সাথে জোরকোতাইকে দেখানো হয়। এখানে দেখানো হচ্ছে দুর্গে তুমুল সংঘর্ষ হচ্ছে। খ্রিস্টানদের রক্তের স্রোত বয়ে যাচ্ছে। অন্ধকার আর আলোর সংঘর্ষ হচ্ছে। হক ও বাতিলের তুমুল যুদ্ধ হচ্ছে। তারপর সিনটি শিফট হয় ইসমিহান সুলতানের দিকে, যেখানে দেখা যাচ্ছে তার হাতে একটি বর্শা। সে উরফকে আঘাত করার চেষ্টা করছে। যদি আপনি কিছুটা ফলো করেন পিছনের দিকে তাহলে দেখতে পারবেন এখানে উরফের সৈন্য এবং সেলজুক সাম্রাজ্যের সৈন্যের সাথে সংঘর্ষ হচ্ছে। তারপরে সিনটি শিফট হয় দুর্গে, যেখানে উরফ উপস্থিত রয়েছে এবং মঙ্গোলিয়ান সেনাপ্রধান নাইমান রয়েছে। এখানে টেবিলের উপর একটি লাশ রাখা আছে। এতটা কনফিউজড হওয়ার কোন কারণ নেই। এই লাশটি হচ্ছে উরফের সৈন্য দলের একজন সেনাপ্রধান, যাকে ওসমান বে ইয়ানিস শহরে তার তরবারি দিয়ে ওই সৈন্য কাফেরের মাথা দ্বিখণ্ডিত করেছে। এখানে ব্যাকগ্রাউন্ড মঙ্গোলিয়ান সেনাপ্রধান নাইমান বলছে, যথেষ্ট যথেষ্ট, এখন এটার শেষ প্রয়োজন। এই কথার দ্বারা এটা বোঝা যাচ্ছে যে নাইমান বোঝাতে চাচ্ছে এখন আর লুকিয়ে বা চুপ করে বসে থাকার সময় নেই। অনেক হয়েছে, এবার আমাদেরকে ওসমানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তারপর সিনটি শিফট হয় জোরকোতাই এর দিকে। দুর্গে কাফেরদের সাথে যুদ্ধে লিপ্ত ছিলেন তিনি, অর্থাৎ তার পৃষ্ঠ ভেদ করে এক তরবারি প্রবেশ করে বলিষ্ঠ সেই শরীরে। কিছুটা দূরেই ছিল উলুগেন হাতুন। উলুগেন হাতুন সে এই দৃশ্য দেখে চিৎকার করে জোরকোতাই বলে ডাক দিচ্ছে। এক নিজের ভালোবাসা আহত হয়ে আজ নিজের চক্ষুদয়ের সামনে দাঁড়িয়ে আছে। অপরদিকে মুসলিম সৈন্য তাদের অপেক্ষায় অপেক্ষমান। দুটানার মধ্যে পড়ে গিয়েছে উলুগেন হাতুন। দৌড়ে জোরকোতাই দিকে অগ্রসর হচ্ছিল। ঠিক তখনই জোরকোতাই তার হস্তদয় দিয়ে ইশারা দিয়েছে এবং আসতে বাধা দিয়েছে এবং বলেছে, আমি চাই এটা আমার মাতৃভূমি হোক। এই মুহূর্তে তার হৃদয় কম্পন সৃষ্টি করে তোলে। স্মরণ হয়ে যায় সেই সমস্ত বীর সৈন্যদের কথা যারা ইসলাম বিজয়ের লক্ষ্যে নিজের জীবন কোরবান করেছেন, বিসর্জন দিয়েছেন নিজের যৌবন, নিজের চাহিদা, ইচ্ছা, আবেগকে। যাই হোক, জোরকোতাই এর সিনটি আপনারাও উপভোগ করুন।
তারপরে সিনটি শিফট হয় ওসমানের দিকে। ওসমান এবং তার সৈন্যরা অশ্বারোহী হয়ে দুর্গে প্রবেশ করছে। ঘোড়ার পিঠে থাকা অবস্থায় কচিকাটা করছে কাফেরদের মাথা। ভয়াবহ এক হত্যা তাণ্ডব মুহূর্তেই শুরু হয়। বিদ্যুৎ গতিতে মুসলিম সৈন্য ঝাঁপিয়ে পড়ে কাফেরদের উপর। হাজার হাজার সৈন্য মাটিতে পালিয়ে অশ্বের পায়ে পিষ্ট হয়ে যায়। মুহূর্তে মুসলমানদের রং ঘুরে আসে। ওসমান বে বলছে ব্যাকগ্রাউন্ডে এখন আর কোন জালেমকে সুযোগ দেওয়া হবে না। এক বীর যোদ্ধা যখন মুজলুমের দরজায় করাঘাত করে মুজলুম যতটা নিরাপদ থাকে, ঠিক তেমনি এক যোগ্য নেতা যোগ্য সম্রাট যখন রাষ্ট্র প্রতিষ্ঠা করার প্রচেষ্টা করে, তখন তার সামনে আসা সকল বাধা অমাবস্যার মতো নিস্তব্ধ হয়ে দাঁড়ায়। এক রাষ্ট্র যখন ওসমানের সামনে তার ক্ষমতা দেখাচ্ছিল, তখন তার বুদ্ধিমত্তা ও রাজনৈতিক কৌশল দিয়ে খুব সহজেই সে নিজেকে নিজের জায়গায় গুছিয়ে নিয়েছে। যাই হোক, তারপরেই দেখানো হয় দুর্গের মধ্যে সকলেই বজ্রকণ্ঠে আল্লাহু আকবার এর ধ্বনি দিচ্ছে। দুর্গে থাকা সকল কাফের সৈন্য ভীতস্ত হয়ে পড়বে। ইতিহাস সাক্ষী, ইতিপূর্বে যখন মুসলিম সৈন্যরা কোন যুদ্ধ বা ইসলাম বিরোধী কোনো কাজকে প্রতিহত করতে সক্ষম হয়, তখন তারা আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে পুরো জায়গা আল্লাহু আকবারের ধ্বনিতে ভরপুর করে দেয়। এটা ছিল 118 নম্বর ভলিউমের দ্বিতীয় ট্রেইলার। প্রথম ট্রেলার এবং দ্বিতীয় ট্রেইলার দেখে এইটা বোঝা যাচ্ছে যে ওসমান একসাথে 3 জনকে ধরে রেখেছে। নাম্বার 1, মঙ্গোলিয়ান সেনাপ্রধান নাইমান। 2, ইসমিহান সুলতান। 3, কাফের সেনাপ্রধান ওরফ। দুর্গ জয় করার সময় ওরফ ও নাইমান উপস্থিত থাকলে দুজনকেই হত্যা করা হবে। তবে ওরফ যদি পালিয়েও যায়, খুব দ্রুত তাকে ধরে হত্যা করা হবে। নাইমান যদি পালিয়ে যায়, দ্বিতীয়বার সীমান্তে আসতে সে অনেকটাই চিন্তিত হবে। যদিও সেলজুক সাম্রাজ্যকে মঙ্গলরা বিধ্বস্ত করে দিয়েছে, তবে এটা ওসমানের সীমান্ত এলাকা। সে স্বপ্নেও ভাবেনি ওসমান তার শিবিরে আক্রমণ করবে। কাফেরদের যেভাবে গণহত্যা ওসমান করেছে ইতিপূর্বে। দিলিনিস আর্তগোল সিরিজ ওকুরলুস ওসমান। তৃতীয় সিজন পর্যন্ত শুনে আসছে যে মঙ্গল সৈন্যরা মুসলমানদেরকে গণহত্যা করে, তবে ওসমান বে এখন মঙ্গলদেরকে গণহত্যা করেছে। ইতিপূর্বে যেই সমস্যাগুলো হচ্ছিল, সকল সমস্যার মাথা একসাথে সম্মিলিত হচ্ছে। ইসমিহান সুলতান না চাওয়ার পরও ওসমানের সাথে যোগ দিয়ে দুর্গ জয়ের জন্য সৈন্য দিয়ে সমর্থন করেছে। ইসমিহান হাজারো কুমন্ত্রণা ও খুব প্রচেষ্টা করার পরও ওসমানের সামান্যতম ভীত বা নত হয়নি। খুব শীঘ্রই সুলতান মাসুদ ক্ষমতায় বসবেন এবং সুলতান আলাউদ্দিনকে ক্ষমতা যুক্ত করা হবে। এখানে একটা ক্লু আপনাকে দিতে পারি, যেটা হচ্ছে এই যে ইসমিহান সুলতান নাইমান বিরুদ্ধে যুদ্ধ করছে। এর ফলে যদি নাইমান নিহত হয়, তাহলে সেলজুক সাম্রাজ্যের উপরে বড় বিপদ চলে আসবে। হতে পারে তাদের কথা না মানার কারণে এবং মঙ্গল রাজা তাদের প্রতি অসন্তুষ্ট থাকার কারণে তাকে ক্ষমতা দেখে নামিয়ে সুলতান মাসুদকে আবারও ক্ষমতায় বসাবেন। এবং ইতিহাসের মধ্যেও মঙ্গল সাম্রাজ্য দ্বিতীয়বার সুলতান মাসুদকে আবারও ক্ষমতায় বসান। সিরিজ নেটিজেনরা বলছে ফ্রিক হত্যা হয়েছে না, এটা একটি স্বপ্ন। কেউ বলছে যে বেঙ্গি হাতুন একটি নতুন পরিকল্পনা করে তাকে পাঠিয়েছে, আবার কেউ বলছে বালাহাতুর কোন পরিকল্পনা করে তাকে ফাঁসিয়েছে। যে ফাঁসাক না কেন, তবে এটা স্পষ্ট এবং সুষ্ঠু যে ফিলক আগামী পর্বে নিহত হবে। যাই হোক, সম্পূর্ণ ভলিউমটি আসবে বৃহস্পতিবার। যদি কথা বলার মধ্যে কোন অস্পষ্টতার থেকে থাকে, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। যারা নাকি আমাদের কত ভিডিওতে কমেন্ট করেছেন, তাদের থেকে 5 জনের কমেন্ট এখন আমি হাইলাইট করে উত্তর দিব। আমাদের গত ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন এবং আপনাদের ভালোবাসায় আমরা মুগ্ধ। তাদের মধ্যে থেকে সর্বপ্রথম যার কমেন্ট আমরা হাইলাইট করব তার নাম হচ্ছে এমএস, যিনি আমাদেরকে লিখেছেন, এখন থেকে প্রত্যেকটা পর্বের বাংলা রিভিউ দিলে ভালো হয়। উর্দুতে অনেক রিভিউ পাওয়া যায়, তবে বাংলাতে পাওয়া যায় না। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা পর্বের রিভিউ দিয়ে থাকি এবং প্রত্যেকটা পর্বেই আপনাদের সাথে বিশ্লেষণ করার চেষ্টা করে থাকি। যারা আজকের ভিডিওটা দেখছেন, সাথে অন্যান্য ইতিহাস ভিত্তিক নানান ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, সেগুলো দেখে আসবেন ইনশাআল্লাহ। দ্বিতীয়ত যার কমেন্ট আমরা হাইলাইট করেছি তার নাম হচ্ছে ফাহিম আহমেদ, যিনি লিখেছেন, ভাই আপনার ভিডিও অনেক মিলে যায়, তাই আপনার ভিডিওর জন্য অপেক্ষায় থাকি। ধন্যবাদ ফাহিম ভাই সম্পূর্ণ ভিডিওটি সুন্দরভাবে শোনার জন্য। আমরা সর্বোত্তম প্রচেষ্টা চালাই আপনাদেরকে সুস্থ ও যুক্তিসঙ্গত সূত্র দেওয়ার জন্য। তৃতীয়তে আরেক ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, যার নাম হচ্ছে আমি জেলে। তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, ভিডিওগুলো খুব ভালো লেগেছে, খুব ভালোভাবে বুঝিয়েছেন, মাশাআল্লাহ, এগিয়ে যান, আমরা আছি সাথে। ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। এভাবে উৎসাহিত করার জন্য আপনাদের একটি লাইক, একটি কমেন্টে আমরা অধিক উৎসাহিত হই। চতুর্থ আরেক ভাই আমাদেরকে কমেন্ট করেছেন,
মাশাআল্লাহ, খুব সুন্দর করে পরিষ্কারভাবে বুঝান আপনি। ধন্যবাদ প্রিয় ভাই, সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে শ্রবণ করার জন্য। যদি সামান্যতম ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনার মনে উৎসাহিত করে আমাদের এই তুর্কি ড্রামা সিরিজগুলো দেখার জন্য, তারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন। সর্বশেষ আমরা যার কমেন্ট আজকে হাইলাইট করতে যাচ্ছি তার নাম হচ্ছে এমডি আহসান হাবিব, যিনি কমেন্ট করেছেন, আপনার এক্সপ্লেনেশন তথ্য নির্ভর হয়ে থাকে। আমি আপনার এক্সপ্লেনেশনের জন্য অপেক্ষায় থাকি। তাছাড়া আরও অনেকেই আমাদের কমেন্ট করেছেন, আন্তরিকভাবে দুঃখিত সবাই কমেন্ট হাইলাইট করতে পারিনি। ইনশাআল্লাহ নেক্সট কোন ভিডিওতে আপনার মূল্যবান কমেন্ট হাইলাইট করব। আজকের ভিডিও এতটুকুই। তবে সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিই, আমরা প্রত্যেকটা নতুন সিরিজ ফেসবুকে আপলোড হওয়ার সাথে সাথে ইউটিউবে পোস্ট করে লিংক দিয়ে দেই। তাছাড়া কিছুদিন ধরে আমাদের কাছে একটি কমেন্ট অনেক বেশি আসছে, তা হচ্ছে এই সিরিজগুলোর রেটিং কিভাবে বোঝা যায়। আমরা সকলের কমেন্ট বিবেচনা করে নেক্সট একটি ভিডিও খুব শীঘ্রই আপলোড করব, যেখানে আমরা আপনাদেরকে জানিয়ে দিব কিভাবে আপনি বুঝতে পারবেন যা নাকি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং ভিডিওটি লাইক করেননি। অবশ্যই একটি লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে দিবেন। হতে পারে আপনার কমেন্টের উত্তরটি আমরা আমাদের নেক্সট ভিডিওতে দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।